কেউ একজন পরীক্ষায় পাশ করতে পারেনি, আপনি তাকে জিজ্ঞাসা করুন একটি বছর কত মূল্যবান। বুঝতে পারবেন একটি বছরের মূল্য। যদি একটি মাসের মূল্য বুঝতে চান তাহলে তাকেই জিজ্ঞাসা করুন যে তার হাতে ওই মাসের বেতন পায়নি। শুধু সেই আপনাকে বুঝিয়ে দিতে পারবে একটি মাস মানুষের জীবনে কতখানি মূল্যবান। একটা সপ্তাহের মূল্য যদি আপনি বুঝতে চান তাকে জিজ্ঞাসা করুন যে হাসপাতালে ভর্তি ছিল। প্রত্যেকটা দিন যাকে কাটাতে হয়েছে জীবন মৃত্যু সন্ধিক্ষণে থেকে। 7 দিনের মূল্যটা তার চেয়ে ভালো আপনাকে কেউই বোঝাতে পারবে না। যদি একদিনের মূল্য বুঝতে চান তবে তাকে জিজ্ঞাসা করুন যে উপোস করেছিল, সারাটা দিন এক ফোঁটা জল পর্যন্ত স্পর্শ করেনি। আর যদি একটি ঘন্টার মূল্য বুঝতে চান আপনি তাকেই জিজ্ঞেস করে নিন যে প্রিয়জনের অপেক্ষা ছিল। পুরো একটি ঘন্টা পার করে দিয়েছিল প্রিয়জনের অপেক্ষায় পথের দিকে চেয়ে চেয়ে। এখন 1 মিনিটের মূল্য যদি আপনি বুঝতে চান তো তাকেই জিজ্ঞেস করে নিন মাত্র 1টি মিনিটের জন্য যে ট্রেনটি মিস করে গেছিল। রইল 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডের মূল্য যদি আপনি বুঝতে চান আপনাকে তাকেই জিজ্ঞাসা করতে হবে যে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেল। মানুষের এই জীবন ক্ষণস্থায়ী, তো এই জীবনের প্রতিটা মুহূর্ত খুবই মূল্যবান। গতকাল যেটা ছিল সেটা অতীত বা ইতিহাস। আগামীকাল যা কিছু ঘটবে তা তো অজানা, সেটাকেই আমরা ভবিষ্যৎ বলি। জানি না সেখানে কি ঘটবে, হয়তো ভালো নয়তো মন্দ কিছু। সবকিছুর জন্য একটি মুহূর্তের অপেক্ষা মাত্র। এটুকু সময়ের মধ্যেই ওলট পালট হয়ে যেতে পারে জীবনের সমস্ত কিছু, এমনকি নিভেও যেতে পারে আমাদের জীবন দ্বীপ। এটুকু থেকেই আমরা বুঝতে পারলাম মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষণ বিশেষ বিশেষ মানুষের কাছে বিশেষ বিশেষ ভাবেই একটি আলাদা পরিচয় নিয়ে আসে। জীবনের এই বস্তুগত দিকগুলো যখন আমরা উপলব্ধি করতে পারি তখন একটু হলেও আমাদের জীবনটা হয়ে ওঠে সর্বাঙ্গীন সুন্দর। তিল তিল করে বাগান সাজানোর কাজটা যেমন মালি করে চলে, তেমনি আমাদের জীবনের সুন্দর মসৃণ দিকগুলোকে সাজিয়ে নিতে এ সমস্তই অনেক সহায়ক ভূমিকা রাখে, যেগুলোকে আমরা অনুকরণ করতে পারি, অনুসরণ করতে পারি নির্দ্বিধায়।